আমার বাসা জামালপুর, কিন্তু বলতে হয় এই গ্রামটাই যেন আমার। আমি আজ থেকে 36 বছর আগে এই গ্রামে বসবাস করি। দীর্ঘদিন আমি এখানে বসবাস করছি। এরা সবাই আমার পরিচিত। আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই গ্রামের পরিবেশটা এমন, এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল। আমার বাড়ি রাধানগর। রাধানগর একটা ঐতিহ্যবাহী গ্রাম। ব্রিটিশের প্রথম দিকে এখান থেকে এই ঘাটের থেকে কলকাতা বিজনেস করতো এই এলাকার লোকজনে, কিন্তু কালের স্রোতে সেটা নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু এটা 1000 বছরের গ্রাম। এখানে ব্রিটিশের এমারত ছিল 3-4টা, তার মধ্যে আমাদেরও একটা এমারত ছিল, নতুন ভবন। কিন্তু আসলে নদীর গ্রাসে সেগুলা বিলীন হয়ে গেছে। যাই হোক, রাধানগর এক সময় নামটা মিশে গেছিল, এই পর্যায়ে চলে গেছিল। কিন্তু এখন প্রাকৃতিকভাবে এখানে নদীটা ভাঙ্গা তখন কাছে আছে, 2-1 করে লোকজন এখানে ঘোরাফেরা করছে। প্রথমে এখানে একটা আশ্রম ঘর একটা, তারপরে আর একজন দেয়। এইভাবে এখানে এখন একটা দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠছে। আসলে মানুষের বিনোদনের একটা জায়গা উঠছে। যাই হোক, এখানে আপনি ফাস্ট ফুড আছে 3-4টা দোকান, আরো হবো। আপনাদেরকে আমি আহ্বান করি, জননী যমুনার আঁচলে বসে শামীমের চটপটি আর শাহজামালের লাচ্ছি খাবেন আর উপভোগ করবেন ওই পারে নাচবনের মেয়েদের খেলা। এক কথায় আপনাকে মুহূর্তের মধ্যে একটা ক্লান্তি এনে দিবে। তাই আসুন ঐতিহ্যবাহী রাধানগর সানসেট পার্কে চলে আসুন। আজকে আসেন দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা আজকে আসছিলাম সেই ঐতিহ্যবাহী রাধানগর ঘুরতে। তো রাধানগর ঘুরতে এসে তো চাচার সাথে দেখা হলো। তো চাচা কিছু সুন্দরভাবে মূল্যবান কিছু কথা বললো। চাচার কথা বলেছিল অনেক অসাধারণ। সে সুন্দর, মানে কবিতায় ভঙ্গিমায় সে সুন্দরভাবে কিছু কথা বললো। তো এই রাধানগর গত 3 থেকে 4 বছর আগে এরকম জাঁকজমট ছিল না আর কি। তো এখানে দোকানপাট কোনো কিছু ছিল না। তো গত 2-1 বছরের মধ্যেই তো এই দোকানপাট মানে জাঁকজমট হয়ে যায়, ভরে যায় রাধানগরে। তো এখন এই রাধানগরে যে অবস্থা এখন হয়েছে, তো আপনাদের এখন এই অবস্থাতে কেমন লাগে? আমি আসলে তো খুব গর্বিত যে রাধানগর আবার খুব যৌবন পাইছে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিছুটা আমরা পালন করি। এখানে আসবেন, ইনশাল্লাহ আমাদের এলাকার সহজ সরল মানুষ, এদের ভালোবাসা পাবেন। এখানে কোনো খারাপ লোক নাই। মেয়ে ছেলে বউ বাচ্চা নিয়ে আসবেন, কোনো রকম অসুবিধা নাই। যদিও কেউ কোনো রকম উইকেটিং করতে চায়, এখানে আমাদের শক্তিশালী কমিটি আছে। কমিটি ওটার পদক্ষেপ নেবে এবং ওটার সুষ্ঠু একটা সমাধান দিয়ে দেবে। আসলে অনেক সুন্দর পরিকল্পনা। হ্যাঁ। তো কাকা, আপনাদের এই গ্রামের নাম যে রাধানগর, এটা কি রাধানগর এই নামটা কোথা থেকে আর কি? এটা আজ থেকে 300 বছর আগে যখন ব্রিটিশ এখানে আসে, আসলে তো হিন্দুদের কি ছিল, এই গ্রামে 350 হিন্দু ছিল। ওই হিন্দুদের নাম অনুসারে রাধার দেবতা, ওই নাম অনুসারে এই রাধানগর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাকা বাসা কই? আমার বাসা জামালপুর, কিন্তু বলতে হয় এই গ্রামটাই যেন আমার। আমি আজ থেকে 36 বছর আগে এই গ্রামে বসবাস করি। দীর্ঘদিন আমি এখানে বসবাস করছি। এরা সবাই আমার পরিচিত। আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই গ্রামের পরিবেশটা এমন, এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল। আপনারা যে কোনো প্রান্তে, এটা সানসেট পয়েন্ট, এখানে এভাবে ছিল না। এখানে গ্রাম প্রায় আরো আধা কিলো মতো ভিতরে গ্রাম ছিল, এটা নদীর ভাঙনে ভেঙে যায়। পরবর্তীতে যখন এখানে কিছুটা চর যাচ্ছে, আল্লাহর ইচ্ছা এখানে এরকম আস্তে 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 একটা পয়েন্ট, একটা দর্শনীয় স্থান গড়ে উঠছে। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এখানে, এবং সমস্ত যারা এই লাইভটা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একবার ঘুরে যাবেন। ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। অবশ্যই ভালো লাগবে।